আজকে তো শুক্রবার, সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, মনে পড়লো আজ তো জুমা। ঘুম ভাঙার পর আম্মু ভালোবাসায় বানিয়ে দিলেন ডিম পরোটা। সময় ছিল কম, তাই সংক্ষেপে খেয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো আজ তো পবিত্র জুমা, নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করা দরকার। তাই চুলে লাগালাম শ্যাম্পু, সেই মুহূর্তটাও ধরে রাখলাম ভিডিও। তারপর গোসল করে বের হলাম। এরপর পরলাম প্রিয় পাঞ্জাবি, মাথায় টুপি হলাম। চুল শুকাতে লাগলো একটু সময়, বাবরি চুল বলে কথা। হিয়ার মেশিন দিয়ে চুল শুকিয়ে নিলাম। চুলগুলো সুন্দর করে চিরুনি দিয়ে গুছিয়ে নিলাম। আর বের হয়ে পড়লাম মসজিদ থেকে। ভিডিওটি দেখতে দেখতে আপনারা একটি হাদিস শরীফ শ্রবণ করুন। আজকে যেহেতু জুমা, সরওয়ারে কায়নাত মাহবুব রব্বুল ইজ্জাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ভাই, 200 বছর কি আপনার দাদা আমার দাদা থেকেছেন দুনিয়াতে? একটি গুরুত্বপূর্ণ হাদিস। আজকে যেহেতু জুমা 200 বার দুরূদ শরীফ আমরা পাঠ করে নিব। মসজিদে গিয়ে নামাজ পড়লাম। নামাজ শেষে যখন বের হচ্ছি তখন দেখলাম এক মহিলার জানাজার খাট সামনে রাখা। জানাজার নামাজে অংশ নিলাম। মনে হলো জীবন কত সংক্ষিপ্ত। এই জুমার দিনেই কাউকে কবর যেতে হলো। তোমাদের দিনটা কেমন কাটলো আজ? জুমার প্রস্তুতি কিভাবে নাও কমেন্টে জানাও। আর এই পবিত্র দিন বরকত ছড়িয়ে দাও সবার মাঝে।